ভাবো তুমি পৃথিবীর একজন সেরা বৈজ্ঞানিক, ডারউইনের মতো সায়েন্টিস্ট তৈরি হবে নাকি আল্লামা শেখ সাদির মতো একজন ভালো কবি আর সাহিত্যিক তৈরি হবে? যতদিন তুমি তোমার নিজেকে ভাবনা চিন্তা করে একটা জায়গা ঠিক করতে না পারবে, রুট ম্যাপ প্ল্যান এস্টিমেট ঠিক করতে না পারবে, ততদিন পর্যন্ত তুমি পৃথিবীতে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে না। এটা আমার প্রথম দাবি আমার ছোট ছোট ভাই বোনদের কাছে যারা পড়াশোনা করছে। সেকেন্ড, ইসলাম জেনারেল শিক্ষা আর ইসলামী শিক্ষাকে ভাগ করে। ইসলামে আছে এডুকেশন, আল ইলমু নূরুন মান জাদ্দা ফাওয়াজাদা, নবী সাহেব সুন্দর করে বলেছে। জ্ঞান তো জ্ঞানই, যেটা আমরা ভাগ করে ফেলেছি, যেটা হাই স্কুলের জ্ঞান আর এটা মাদ্রাসার জ্ঞান। হাই স্কুলে যে জ্ঞানটা হয় আমরা বলি ওটা সাধারণ শিক্ষা, আর মাদ্রাসা যেটা হয় ওটাকে আমরা বলি ধর্মীয় শিক্ষা। আমাদের এই ধারণাটা পাল্টাতে হবে। ইসলাম জ্ঞানের ভাগ করে, ওটা আমরা আমাদের সুবিধার্থে ভাগ করে মানুষকে বুঝিয়েছি। এবারে যদি আপনি বলেন কোরআন হাদিসের শিক্ষাটাই হলো ধর্মীয় শিক্ষা, তাহলে আমি বলবো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বললেন আমার কোরআন হলো বিজ্ঞান বই। হাই স্কুলের বিজ্ঞান তো তাহলে চলে গেল। যদি আপনি কোরআনটা কি বলেন ধর্মীয় শিক্ষার ব্যাপার, তাহলে আমাকে বলতেই হবে যে বাহারে কুলজুমের মাঝখান থেকে একটা অদৃশ্য পাঁচিল আছে, তার একদিকের পানি মিঠা আর একদিকের পানি লবণাক্ত। মানে ভূগোল তো কোরআনের ভিতরে চলেই গেল। সুতরাং ইসলামে এমন একটা শিক্ষার কথা আমাদের বলেছে যে শিক্ষাটা মানব জাতির জন্য কল্যাণকর, মানব জাতির জন্য কল্যাণকর। আমি একজন ধর্মীয় গুরু, এটা পশ্চিমবাংলার খুব সামান্য কটা মুসলমান আমাকে ধর্মীয় গুরু বলে মনে করে। ধরিয়ে নেন আমি তার চেয়ে বড় গুরু। আমার পায়ে একটা ছোট্ট চোট লেগেছে, যদি ডাক্তাররা ওষুধ না দিতে, আল্লাহর রহমত তো বটেই, কিন্তু চিকিৎসা পদ্ধতি তো আমাদের নিতেই হবে, তাহলে আমি আজকে হয়তো এখানে আসতেই পারতাম না। তা আমি ধর্মগুরু হিসাবে আমি তো মেডিকেল সায়েন্সের এই শিক্ষা দীক্ষাটাকে আমি তো অবান্তও মনে করতে পারি না। আমি তো ফিলোসফির এই শিক্ষাটাকে তো অচ্ছুত মনে করতে পারি না। এটা তো আমাদের জীবনের নিত্য নতুন না কোনো প্রতিদিনের প্রতি মুহূর্তের প্রয়োজন। শুধু তাই না, যারা আমরা একটু অতিরিক্ত ধর্মপ্রেমীর পরিচয় দিতে যাই, অতিরিক্ত ধর্মপ্রেমীর পরিচয় দিতে যাই, হাদিস কোরআনের বাইরে আমরা আর কিছুই বুঝতে চাই না। যদি আপনার বক্তব্য তাই হয়, তাহলে হাদিস কোরআনটাকে ভালো করেই বুঝুন, আদা বোধ হয়। যদি ভালো করেই বুঝতেন তাহলে আর কোনো সমস্যাই থাকতো, কোনো সমস্যা নেই। কথাটা কি, ভারতবর্ষের মতন দেশে মাত্র 14% মুসলিম, 14% মুসলিম, 86% মুসলিম। এই 86% যারা অমুসলিম, তার ভিতরে কিছু খ্রিস্টান আছে, কিছু বৌদ্ধ আছে, কিছু শিখ আছে। গড়পড়তা আমি 6% ছেড়ে দিলাম। তাহলে 14% মুসলিম, 6% অন্যান্য, বাকি 80% এককবাদী হিন্দু। আমরা যারা অতিরিক্ত ধর্মপ্রেমী মানুষ, যদি আমি জিজ্ঞেস করি বা কেউ যদি মনে করে যে প্রত্যেক মুসলমানের জন্য আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি হতেই হবে। আমার 6টা ছেলেকে আমি হাফেজ করলাম, আপনার 5টা ছেলেকে মাওলানা করলেন, আর যদি 3টে ছেলেকে সে কারি করলো, আর যদি 2টো ছেলেকে মুফতি করলো, কারো 3টে ছেলে, একটা মাওলানা, একটা মুফতি, একটা কারি। মুসলমানের ঘরের ছেলে মেয়ে একদম 100% মাওলানা, মুফতি, হাফেজ, কারিতে ভরে গেল। পুরো মুসলিম ভারতবর্ষের যত মুসলিম
এরা সবাই হাফেজ, এরা মাওলানা, মুফতি, কারি, হাফেজ ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। আচ্ছা, কারি সাহেবের গিন্নির যখন ডেলিভারি ব্যথা করবে তখন অপারেশন করবে কেটা? কিছু তো বলেন, আমার কথা কি শোনা যাচ্ছে? মুখে শোনা যাচ্ছে? কারি সাহেবের গিন্নির যখন প্রসব বেদনা উঠবে তখন কারি সাহেব নিজে ধরে টানাটানি করবে না, কথা বলে যাবে? হ্যাঁ, কেন নিয়ে যাবে? আপনি তো ওই শিক্ষাটাকে পছন্দ করেন, আপনি তো ওই শিক্ষাটাকে পছন্দ করেননি, তাহলে আপনি সেখানে কেন নিয়ে যাবেন? যা হয় কয় বাপুই মিলে টানাটানি করুন। তাহলে যদি আমার ঘরের মায়েদের বোনেদের ইজ্জতের গ্যারান্টি যদি দিতে হয়, তাহলে অবশ্যই আমার বাড়ির দুটো মেয়েকে ডাক্তারও তৈরি করার প্রয়োজন। এটা তো অস্বীকার করার জায়গা নেই। সুতরাং ইজ্জতের সঙ্গে যদি এদেশের মুসলমানদের মাথা উঁচু করে বাঁচতেই হয়, আজকে অনেকে বলছে আমরা ভোট করে ক্ষমতার দখল নিয়ে আমরা আমাদের অধিকার ফিরিয়ে নেব। ঘোড়া 12 বছরে কড়া ডিম পাড়ে, ঘোড়া ঘোড়া যে বা যারা মুসলিমদের নিয়ে ভোট করে মুসলমানদের কাছে বিরাট একটা তুলে দেওয়ার স্বপ্ন দেখছেন, আখেরে নয় নয় মিলে গেলি সৈন্য বাঁধারে সৈন্য বসারে, ওদের পাওনা হলো ঘোড়ার ডিম। কিচ্ছু করতে পারবে না, করবেই বা কি করে? আসলে এমএলএ এমপি এদেরকে তো চালায় তো WBCS, IAS, এই সমস্ত অফিসাররা তো এমএলএ এমপিদের চালায়। মুসলমানদের কটা মুসলমানের হাতে WBCS, IAS, IPS এর কলম আছে আমাকে একটু বলবেন? কটা মুসলমানের হাতে আছে? সুতরাং ভোট করে আপনার এমএলএ এমপি তৈরি করতে হবে না, আপনার বাচ্চাটাকে লেখাপড়া শিখিয়ে একটা IAS অফিসার তৈরি করুন। জাতির ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য আপনার বেটাটাই যথেষ্ট। কমিউনিটিকে নিজের ইজ্জতের মহিমার জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আপনার ছেলেটা যথেষ্ট হয়ে যাবে। তাকে বাকায়দা একটা থানার আইসি বানিয়ে দেন। আপনি এই দেশে বাস করবেন, আপনার প্রতিনিধিত্ব কোথায়? গরুর গোশতের দোকানে। যদি 100 খরিদ্দার আসে তো 95টা খরিদ্দার মুসলমান। আমি বলছি ওখানে প্রতিনিধিত্ব করে লাভ নেই। মিনেকা থানায় যদি 100 পুলিশ থাকে, তার ভিতরে 2টো পুলিশ মুসলমান। বলবেন এখন সিভিক অনেক ঢুকেছে, সিভিক পুলিশই জাতি না, তো সিভিকের কথা ধরে দরকার নেই। পুকুরি মাছ চাষ করলে অনেক ডান কানা তেচোকা মাছ থাকে না, পুকুরওয়ালা কোনোদিন ওই মাছের হিসেবে আছে? তো সিভিক পুলিশ মানে তেচোকা মাছ, ওর কোনো দাম নেই। আপনি বলুন, যদি এই থানায় 100 যদি পুলিশ থাকে, তার ভিতরে যদি 14টা পুলিশ মুসলমান থাকতো, 100 বিডিও অফিসে যদি 14টা বিডিও মুসলমান থাকতেন, 100 SDO অফিসে যদি 14টা অফিসার যদি SDO যদি মুসলমান থাকতেন, 100 SP অফিসের ভিতরে 14টা SPর হাতে SP যদি মুসলমান হতেন, 100টা DGIGর জায়গায় যদি 14টা DGIG মুসলমান হতে, কোন MLMP তৈরি করা লাগতো না। DGIG SPদের কলমের খোঁচায় মুসলমান জাতির কমিউনিটির কদম মজবুত হতো, ইজ্জতের সঙ্গে মাথা তুলে আমরা বাঁচতে পারতাম। আজকে আমাদের হাতে শিক্ষা সেই কলম নেই, সে এডুকেশন। আর মরবাড়ির মতো জায়গায় এসছি অনেক চিন্তা ভাবনা করে, জানি ঝুড়িতে একবার ছটাং করলে 800 টাকা। লেখাপড়া শিখে কি হবে? জলকর করি ব্যবসা পয়সা। ভাই আমিও পয়সা রোজগারের পক্ষে, আমিও টাকা রোজগারের পক্ষে, কিন্তু যদি অশিক্ষিত হয়। অনেকদিন আমাদের একটা কোনো একটা কার্টুনি ঘুরেছিলাম, শিলিগুড়িতে না কোথায়, বাংলাদেশে সবাই বোধহয়, এখন টাকা পয়সার খুব অভাব। ও দেখেছে যে ছোট বান একটা ঘর আছে, ATM, লোকে একটা ছোট কার্ড নিয়ে যায় আর ওর ভেতর টাকা তুলে। ওর ইচ্ছা হয়েছে এর ভেতর তাহলে প্রচুর টাকা ওই টাকা বাক্সটা চুরি করতে হবে। এখন রাত্রিবেলা একদিন ঢুকে মোটামুটি মেশিন ভেঙে চুরে, এখন ওখানে সিসি ক্যামেরা তো ধরা টরা পড়বে, ও তো আরো সব হিসেব নেই। তো যাই হোক ঢুকে ভেঙে চুরি ওর ভেতরে একটা বাক্সখানা পেয়েছে, সেটা নেই একদম বগল দামে করে ছুট। ও 4টের দিকে
বাঁশবাগানের ভিতরে বসে সেটা ভেঙে চুরে বের করে দেখা যাচ্ছে তাতে একটাও টাকা নেই। আসলে ওটা তো প্রিন্টার মেশিন, চুরি করে খাতি গেলেও লেখাপড়া থাকে। কেউ যদি মনে করে যে চুরি করে খাবো, ওর ভিতরে যদি মিনিমাম এইচএস পাস করা কোয়ালিটির লেখাপড়াটা থাকতো, তো অন্তত প্রিন্টার মেশিনটা না টাকা বাক্সটা নেই। তো আমাদের, আমি আবার বলছি, আপনার কচি লেখাপড়া শিখুন, বড় হোক, তাতে আপনি, আপনার পরিবার, আপনার গ্রাম, আপনার মহল্লা এবং সেই সঙ্গে সঙ্গে গোটা মুসলিম কমিউনিটি আমরা গর্ববোধ করবো, আমাদের আনন্দ হবে। জামাত পড়া একটাই জামাত। আচ্ছা ঠিক আছে, আমি আর 10 মিনিট বলবো না, যারা জামাতে নামাজ পড়বেন 10 মিনিট। তো যে কথাটা বলছিলাম যে আমার ছোট ছোট ভাই বোন যারা স্কুল কলেজে পড়াশোনা করছে, ওদের জন্য আমি 2 নম্বরের কথা বলেছি যে তোমাদেরকে যদি ভালো লাগে মাদ্রাসায় পড়ে আলেম হবে, কোনো সমস্যা নেই, তুই ভালো আলেম তৈরি হবে। পড়াশোনা করছো, নিজে নিজে একটা নিজের জীবনটাকে কোন পথে কাটাবে বা কি তৈরি হবে তুমি একটু ঠিক করে নাও। সত্যিকারের অর্থে বলতে কি, এই বাচ্চাগুলো না স্বপ্ন দেখাবার কেউ নেই, এদের বুঝিয়ে দেওয়ার কেউ নেই, এদের উৎসাহিত করার, এদের উদ্দীপনা বাড়িয়ে দেওয়ার মতো সমাজের মানুষের আজকে খুব অভাব। তুমি অত্যন্ত ভাবনা চিন্তা করে পড়াশোনা করে তুমি কি তৈরি হবে, একটাই জায়গা ঠিক করে নাও যে আমি এটা হবো আমার জীবন। এবং আমি আশাবাদী, যদি আজকে থেকে তুমি চেষ্টা করতে থাকো, তোমার চেষ্টা সফল হবেই হবে। সেটা কি? আচ্ছা, একদম অপ্রাসঙ্গিক না, তবু বলে রাখছি, আমার আগে যিনি বলছিলেন উনি আপনাদের এই কাছাকাছি নাড়াবুনিয়া নিশ্চয়ই চেনেন। নাড়াবুনিয়া আইন মাদ্রাসার উনি শিক্ষক। হয়তো আপনাদের অনেকের সঙ্গে দেখাশোনা কম হয়। তা স্যার আমার মামদারে বসে আছেন, আমি ডান পাশে বসে আছেন, কিরম মনে হয় বলেন আমি স্যারের পড়াই না, স্যার আমার পড়ায়। কিরম মনে হয়, বয়স টয়স দেখি কিরম মনে হয় বলেন, কিছু মনে হয় না আপনাদের? বয়স অনুপাতি হিসেবে কিরম মনে হয় বলতে লজ্জা লাগছে, বলেন। হ্যাঁ, আমি সিনিয়র, তার মানে আমার কাছে স্যার পড়ে, উল্টোটা। অনেক পরে ক্লাস করেছি স্যারের সঙ্গে, স্যারের কাছে বসে বসে একটা ছোট কথা তিনি প্রায় বলেন, চেষ্টা, আমি নামটা ভুলে গেছি, কোন একজন মহান ব্যক্তি, তার কাছে একজন ছাত্র যে বলছেন, স্যার সফলতা কিভাবে আসে, আমার জীবনের সফলতা কিভাবে আসে বা কিভাবে আসবে? তো অনেক সময় দাঁড় করিয়ে ছেলেটাকে বললো, ঠিক আছে তুমি আজকে যাও, কালকে এসো। ও যথারীতি আবার কালকে চলে। কি ব্যাপার তোমার? তখন স্যার আমি কাল এসেছিলাম। বলে কি ব্যাপারটা কি? তাহলে স্যার আমার সফলতা কিভাবে আসবে, আমি জিতবো কিভাবে? ও আচ্ছা আচ্ছা, কালকে তুমি এসেছিলে না, আজকে আমি একটু ব্যস্ত আছি, তুমি 2 দিন পরে আবার এসো। এই করে করে ওর মোটামুটি একদম মেজাজ খাট্টা করে বলে, ঠিক আছে তুমি পরের সপ্তাহ আর একবার এসো। 3টে 4টে 5টা ডেট মিস করেছে, এর পরেও সে বেচারা আবার গেছে। স্যার আজকে আপনাকে একটা কথা বলতেই হবে, না হলে আমি আর আসবো না। আজ কদিন ধরে শুধু আসছে আর ফিরে যাচ্ছে, আপনি শুধু ডেট দিচ্ছেন, কিছু বলছেন না। সফলতা কি করে আসে সেটা আমার একটু শিখিয়ে দেয়। তাহলে চল ধরে নিয়ে আস্তে আস্তে একটা নদীর ধারে যেয়ে সেই ছাত্রটার হাত ধরে নদীতে লেগে গেছে। তো দুজনই নেমেছি, ইনিও নামছেন উনিও নামছেন, হাঁটু পানি, কোমর পানি, বুক পানি, যেতে যেতে আরো যেতে যেতে পর্যন্ত উঠে গেছে। ঠিক সেইরকম একটা সময় ওই মহান ব্যক্তিটা করলেন কি, যিনি সফলতার চাবিকাঠি শিক্ষা নিতে গিয়েছিলেন, ওর গলাটার ঘাটটা ধরে পানির ভিতরে ছুটি তুলে দিয়েছে। তো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, যত এক এক সেকেন্ড বাড়ে আর ওর ভেতরে অস্থিরতা, ছটফট ভীষণ ভাবে
লাফালাফি ঝাঁকাঝাঁকি করলে 40, 42, 45 সেকেন্ডের বেলা ঠেলে উঠেছে। তো ঠেলে উঠে তো মাস্টারের উপরে রাগ হচ্ছে, যা এলুম সফলতা কিভাবে সে তার শিক্ষানীতি, আর এলুম তো মারার করার হবে। আর তো 10 সেকেন্ড ধরে রাখলেই তো মিনা খারাপ না। এরপরেও ধৈর্য ধারণ করে জিজ্ঞেস করছেন, স্যার সফলতা শিখতে আসলে আমার কি করছেন? বললেন সফলতার চাবি এই জায়গায়। তার মানে বলে, তোমাকে যে আমি গলাটা ধরে পানির ভিতরে ডুবিয়ে রেখেছিলাম, বলো এই পানির ভিতর থেকে বেরিয়ে আসার জন্য জীবনে যে চেষ্টা করেছিলে, এত চেষ্টা পৃথিবীতে আর কোথায় করেছে? স্যার এত চেষ্টা পৃথিবীতে আর কোথাও করি। এটাই পৃথিবীর আমার জীবনের সবচেয়ে সেরা চেষ্টা, যেগুলো বাঁচার লড়াই। বললেন তোমার জীবনের বইপত্র নিয়ে সাধনার আরাধনা করার সময় সেই চেষ্টাটাই করো। আজকে তুমি বাঁচার জন্য যে চেষ্টাটা করেছিলে, সফলতা তোমার কপালে অবশ্যই মিলিত আছে। বলছি আমার কথা কিছু মাথায় যাচ্ছে তোমাদের মেয়েরা? ঠিক পানির ভিতরে ডুবিয়ে রেখে দিলে এই মানুষটা বাঁচার জন্য যে সাংঘাতিক রকমের লড়াই করেছিল, যদি পড়াশোনার জীবনে প্রত্যেকটা ছাত্র এই ধরনের লড়াই করে, সফলতা সে খুঁজে নেবে না, বরং সফলতা তাকে খুঁজে নেবে। তবে কি পড়াশোনা করার মতো পড়াশোনা করতে হবে। আমি আবার আসবো, স্যারকে নিয়ে প্রয়োজনে আবার আসবো, তবে এইরকম ভাবে না। ও গ্রামের মানুষ আজকে যারা করেছেন, আমাদের নাজিবুল বা তার সাঙ্গ পাঙ্গরা মিলে যারা করেছেন, অনেক ধন্যবাদ। শুরুটা করতে পেরেছে। আগামী দিনে আসবো তো বাছাই করা। যদি বাপ মা থাকে শুধু বাপ মাই থাকবে, যদি স্কুলে স্টুডেন্ট থাকে তো স্টুডেন্ট থাকবে, আর যদি ড্রপ আউট হওয়া ছেলে পিলে তারা থাকে তো তারাই থাকবে। একই কোয়ালিটির মানুষটাই। আবার 2 ঘন্টার সময় আপনাদের নিয়ে বলবো, সমাজটা পাল্টাতেই হবে, বাইরে করবে, যেভাবেই হোক পাল্টাতে হবে। আজকে থানায় যাবেন, যেখানেও পুলিশের ভিতরে 100-র ভিতরে 2টা মুসলিম, লকারের চাবিগুলোর ভিতরে দেখবেন 100-র ভিতরে 80টা মুসলিম। ভুল বলছি আমি? লজ্জা লাগছে বলে? মাথা 100-র ভিতরে অন্তত 60টা মুসলমান পাওয়া যাবে। জেলখানার আসামি 100-র ভিতরে অন্তত 80 থেকে 85টা পাওয়া যাবে। কারণটা কি, রহস্যটা কি? আসলে আমরা আমাদের সমাজটাকে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। দেশ বিভাজনের কারণে পশ্চিম বাংলার মুসলিমদের যে সমস্ত লিডার ছিলেন, ভালো ভালো লিডার, তারা সবাই জমি বিনিময় করে বাংলাদেশে চলে গেলেন। বাংলাদেশের বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবী হিন্দু যারা ছিলেন, তারা বাংলাদেশের জমি বিনিময় করে পশ্চিম বাংলায় চলে এলেন। তো পশ্চিম বাংলার মুসলমানরা 2 পয়েন্টে নেমে গেল। তার মানে আমরা লিডার শূন্য হয়ে গেলাম। তাহলে হিন্দুরা যেখানে ছিল আমরা 1 পয়েন্টের নিচে নেমে গেলাম, হিন্দুরা 1 পয়েন্টের উপরে। এবারে বাংলাদেশের হিন্দু বুদ্ধিজীবী যারা ছিলেন তারা এখানে চলে গেলেন, তার মানে হিন্দুরা আর 1 পয়েন্টের উপরে উঠে গেলেন। ওরা 2 পয়েন্টের উপরে উঠলো, আমরা 2 পয়েন্টের নিচে নামলাম। সুতরাং জাতির নেতৃত্ব দেওয়ার মতো আর ভালো লিডার পশ্চিমবঙ্গে খুব একটা নেই। তাই একেবারে 0 পয়েন্ট থেকে আমরা চেষ্টা করছি আমাদের সমাজে এই স্কুল পড়ুয়া ছেলে মেয়ে, এবং একেবারে 3 বছর থেকে শুরু করে আমাদের সংগ্রাম শুরু। বাচ্চার বয়স 3 হবে, তখন থেকেই পড়াশোনার লেভেলে আমরা চিন্তা ভাবনা করছি। এবং আমরা মরে যাওয়ার পরেও, আমার মৃত্যু 30 বছর পরে হলেও একদিন কবর এসেও দেখতে চাইব যে না, যে চেষ্টা করেছিলাম তা আজকে ফলে ফুলে সুশোভিত হচ্ছে। এটা আমার জীবনের বড় পাওনা, বড় সার্থক। আপনাদের বলছি, একেবারেই বাচ্চাদেরকে লেখাপড়ার বাইরে আর কিছুই ভাবলে হবে না। 18 বছরের নিচে যে বাচ্চাগুলো ড্রপ আউট হয়ে গেছে আর স্কুলে যায় না, যেভাবে হোক সেই বাচ্চাগুলোকে আবার স্কুলে অ্যাডমিশন করাতে হবে। মুসলমানের বাচ্চা মানেই প্রত্যেককেই একটু দ্বীনি শিক্ষা আপনাকে নিতেই হবে, কোরআনটা একটু পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ, রোজা, পিতা মাতার হক, স্বামী স্ত্রীর দায়িত্ব, প্রতিবেশীদের দায়িত্ব, এই সম্পর্কে মিনিমাম যে জ্ঞানটুকু, আমি আপনাকে মাওলানা মুফতি হাফেজ কারি হতে বলছি না, আমি আপনাকে মুসলমান হওয়ার মতন মিনিমাম জ্ঞানটুকু নেওয়ার জন্য অনুরোধ করছি। গুছিয়ে আবার পরে সুন্দর করে কথা বলা যাবে। তবে স্কুল পড়ুয়া যে কটা ছেলে মেয়ে তোমরা আজকে এখানে এসছো,
আমাদের এই বার্তাটুকু, বিশেষ করে স্যারের কথাগুলো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আরো পৌঁছে দিও। আমরা তোমাদের ভিতর দিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করছি, উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করছি। এই আজকে যে কটা মেয়ে আছে, যে কটা ছেলে আছে, স্যারের কথাই বলতেই হয়। কোনোদিন যদি শেষ বয়সে অসুস্থ হয়ে যদি হসপিটালে ভর্তি থাকি, একটা মেয়ে ডাক্তার হয়ে যদি আমার হাত ধরে চিকিৎসা করতে যেয়ে যদি একবার বলে, স্যার সেই মঠবাড়ি আপনি বক্তৃতা দিয়েছিলেন, আমি ওই মজলিসের স্টুডেন্ট ছিলাম, মুখটা সেদিন আনন্দে ভরে যাবে যে না, আমাদের বকার সার্থকতা হয়েছে, চিৎকার চেঁচামেচি সার্থকতা হয়েছে। যে কটা ছেলে এখানে পড়াশোনা, আজকের এই স্কুল পড়ুয়া ছেলে এখানে এসছে, কোনোদিন যদি রাস্তায় কলকাতায় আটকে যাই, সুন্দর 60 ফুট প্যান্ট পরা লম্বা চওড়া ফিগারের একটা এসে সালাম করে বলবে, স্যার আমার বাড়ি মঠবাড়ি, আমি এখন কলকাতা পুলিশের সার্জেন্ট, সেই মঠবাড়ি মিটিং করতে গিয়েছিলেন, আমি ওই মিটিং এর একটা শ্রোতা ছিলাম, মুখটা আমার আনন্দে পড়ে যাবে। সুতরাং কেউ হতাশ হবে না, নিরাশ কখনো হবে না। আরে আল্লাহ তো বলেই দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সর্বোচ্চ চেষ্টা তোমরা করবে, আল্লাহর রহমত তোমাদের জন্য অপেক্ষা করছে একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার জন্য। ছোট্ট একটু দোয়া হবে, তারপরে তোমাদের সকলের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছে।